আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আমার ডেইলি ব্লগ নিয়ে আসিনি, আমি এসেছি ভিন্ন একটি ব্লগ নিয়ে। তো আমার ব্লগটিতে আজকে থাকবে কিভাবে আমরা লো কস্টে অল্প খরচে কিভাবে ঘর সাজাবো সেটা নিয়ে। আমার পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। ফুল ভিডিওটি দেখবেন অবশ্যই, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিতে ভুলবেন না। চলুন শুরু করি। আমার 1 নাম্বার টিপস হচ্ছে ওয়াল সাজানো। ওয়াল কিভাবে আমরা সাজাবো, অনেক সময় আমরা খুঁজে পাই না কম খরচে কিভাবে ওয়াল সাজিয়ে নিব। তো আসলে আমাদের অনেক সুন্দর সুন্দর প্লেট আছে, ফ্রিজ আছে, যেগুলো অনেক সময় দেখা গিয়েছে আমাদের স্টকে নষ্ট, মানে কোনা ভেঙে গেছে, হয়তো ফেটে গেছে, সেগুলোকে আমরা কাজে লাগিয়ে এইভাবে আমরা ওয়াল হ্যাং করে সাজিয়ে নিতে পারি আমাদের ওয়ালগুলি। তো তাতে করে আমাদের ওয়াল দেখতেও সুন্দর লাগবে, আবার যেগুলো আমাদের অনেক সুন্দর আমরা ফেলতে চাইনি সেগুলো আমাদের কাজেও লেগে যাবে। তো আরেকটা হচ্ছে কম খরচে আমরা অনেক সময় আমাদের যে বাঁশের ইয়েগুলো, সেগুলো আমরা অল্প খরচে কিনে ওয়ালে হ্যাং করতে পারি। সেটাতে হ্যাং আমরা গ্লু গান বা যে কোনো গাম দিয়েও আমরা লাগিয়ে দিতে পারি। আর কাছের জিনিসগুলো হ্যাং করতে এভাবে আমরা যে কোনো শোকেস টাইপের শোপিস রাখার জন্য যে তাকগুলো, সেগুলোতে আমরা এভাবে হ্যাং করে রেখে দিতে পারি। দেখবেন সাজানোর পর আপনার ওয়ালটি এক আর্ট ওয়ালে পরিণত হবে, আলাদা এক রূপ দেখা দিবে। তো দ্বিতীয় টিপস আমরা চলে যাই, এটা হচ্ছে ন্যাচারাল প্ল্যান্টস। আপনি আপনার ঘরে ন্যাচারাল প্ল্যান্টস রাখেন, কিছুটা গ্রিন রাখার কারণে আপনার বাসাঘর রুম এক সুন্দর ফ্রেশনেস ক্রিয়েট হয়ে যায়। কিচ্ছু করা লাগবে না ঘর সাজানোর জন্য, এটা একটা ন্যাচারাল সলিউশন। একটি গাছ আপনি আপনার ঘরের যে কোনো কর্নারে লাগাবেন, দেখবেন এমনিতেই আপনার ঘরের সৌন্দর্য বেড়ে যাবে। যদি আপনি গাছ লাগানো বেশি কঠিন মনে করেন, মানে মেনটেন্সকে ভয় পান, তাহলে আর আপনি প্লাস্টিক গাছ লাগিয়েও সৌন্দর্য বাড়াতে পারেন। তো আমরা এখন চলে যাই তৃতীয় টিপসে, এটা হচ্ছে ফটো ফ্রেম দিয়ে কিভাবে আমরা ওয়াল সাজাবো। আমাদের ঘরে অনেক ফটো ফ্রেম আছে যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলোকে আমরা একত্রিত করে একটা ওয়ালেই আমরা সমবেত করব। সেগুলো একসাথে করে আমাদের যে নিজেদের ছবি থাকতে হবে তা না, আপনি আপনার ভ্রমণের কোনো সৌন্দর্য দৃশ্য রাখতে পারেন, বা যে কোনো আপনার স্মৃতিময় কিছু রাখতে পারেন, বা আপনার বাচ্চার কোনো আর্ট রাখতে পারেন। আসলে ঘরে প্রাণী বা নিজেদের ছবি রাখা কিন্তু ভালো না, এগুলো রহমতের ফেরেশতা আসে না। তো এগুলো না রেখে আপনি আপনার সৌন্দর্য বাড়ার জন্য যে কোনো কিছু আপনি রাখতে পারেন, তবে একসাথে সব ওয়ালমেটগুলোকে। তো এখন আমি তৃতীয় নাম্বার টিপসে চলে যাচ্ছি, এটা হচ্ছে ঘর সাজানোর জন্য যদি আপনি সুন্দর কুশন লাগান, মানে কালারফুল, তাহলে আপনার ঘরের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পাবে। যা মানে মনে হবে আপনার ঘরে অনেক দামি জিনিস আপনি দিয়ে সাজিয়েছেন। আসলে তা না, আপনার আশেপাশেই আমাদের এখন মার্কেটগুলোতে অনেক সুন্দর সুন্দর কালারফুল কুশন পাওয়া যায়, কুশন কভার। সেগুলো আপনি শুধু লাইট কালারের সোফায় বা লাইট কালারের বিছানা চাদরের উপরে যদি আপনি কুশনগুলো দিয়ে দেন, তাহলে অনেক বেশি সৌন্দর্য বেড়ে যাবে। আপনার বাচ্চার রুমটাতেও আপনি সুন্দর ছেলে বা মেয়ের অনুযায়ী আপনি কুশন লাগিয়ে নিতে পারেন, অনেক ভালো লাগে তাতে করে। এই যে অনেকগুলো ছবির আইডিয়া দেওয়া আছে, আপনারা এখান থেকেও আইডিয়া নিতে পারেন, যাতে করে আপনার ঘরের সৌন্দর্য বাড়াতে পারেন। তো এখন আমরা চলে যাই চতুর্থ নাম্বার টিপসে। এটা হচ্ছে প্লাস্টিক যে স্টিকারগুলো, ওয়াল স্টিকারগুলো, এগুলো এখন অনেক অনেক বেশি পাওয়া যায় আমাদের আশেপাশে, ধারে কাছে বা অনলাইনে। এগুলো আপনি সহজে অল্প খরচে কিনে কিন্তু নিজে নিজে ওয়ালে হ্যাং করে, মানে স্টিকারগুলো লাগিয়ে নিতে পারেন। তাতে করে কি হচ্ছে, আপনার ঘরের সৌন্দর্য অনেক বেশি বেড়ে যাচ্ছে, টাকাও বেশি লাগছে না। যেগুলো প্রিন্ট করে বা অনেক টাকা মিস্ত্রিকে দিয়ে খরচ হতে হতো, সেগুলো না হয়ে আপনার অল্প 300 টাকা বা 500 টাকা দিয়ে আপনি আপনার
ওয়ালটাকে অনেক বেশি সৌন্দর্যে পরিণত করতে পারেন। আপনার নিজের রুম, তারপরে ড্রয়িং রুম, বাচ্চাদের রুম, বিভিন্ন রকমের এখন এই ওয়াল স্টিকারগুলো পাওয়া যায়, সেটা দিয়ে আপনি এভাবে সাজিয়ে নিতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন, লাইক দিতে ভুলবেন না। আবারও এরকম নতুন টিপস নিয়ে হাজির হয়ে যাব অন্য একদিন। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।